দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দ্রুত রোগ মুক্তির জন্য আজকে এই দোয়া ও ইফতার দোয়া ও মিলাদ মাহফিলে সম্মানিত সভাপতি বিউলিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি আমির শের আলী, উপস্থিত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যাদের আমন্ত্রণে আজকে আমরা এই আখ্যানে অনুষ্ঠান করছি, এই বিএনপির সাবেক নেতা, এই ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান, সবার থানা বিএনপির সাবেক সভাপতি মোয়াজ্জেম হোসেন মাহমুদুল হাসান আলাল এবং তার পরিবারের তারা আনোয়ার, ফারুক, জালাল, যারা আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছে, উপস্থিত এলাকাবাসী, সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, খুবই অসুস্থ, 80 বছর বয়স। আমরা সবাই বেশ কিছুদিন ধরে অসুস্থ হওয়ার পরের থেকে সারা বাংলাদেশে তার জন্য দোয়া হচ্ছে। আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করি, শুধু এখানে আনুষ্ঠানিক দোয়া না, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমাদের দোয়ার মধ্যে যেন প্রতি ওয়াক্তে দোয়ার জন্য আমরা আমাদের প্রিয় নেত্রীকে 18 কোটি মানুষের নেত্রীকে যেন অন্তর্ভুক্ত রাখি। দেশের জন্য, মানুষের জন্য, আমাদের জন্য, দলের জন্য তাকে খুবই প্রয়োজন। আমি বিশ্বাস করি আমাদের সকলের দোয়ায় উনি আবারও সুস্থ হয়ে আমাদের মাঝে ফেরত আসবে এবং উনি জীবন দশে দেখে যাক যে তার স্বামীর হাতে গড়ার যে দল 1978 সালে 1 সেপ্টেম্বর যে দল প্রতিষ্ঠা লাভ করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে, সেই দলকে মানুষ এখনও পছন্দ করে এবং জনগণ অপেক্ষায় আছে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় বসাবে। আমি আপনাদের সকলের সহযোগিতা চাই এবং আপনারা ইনশাল্লাহ সে দোয়া করবেন। বিউলিয়া একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন। একসময় আমরা জানতাম এটা আওয়ামী লীগের ঘাঁটি, কিন্তু আমরা আলালকে চেয়ারম্যান করার পরে, আমি তখন সংসদ সদস্য ছিলাম, 2003 এবং 2011 সালে আলাল পরপর 2 বার চেয়ারম্যান হয়। এই এলাকার যত রাস্তাঘাট, যেটা এখন কার্পেটিং হয়েছে, সেটাও আগে আমরা কার্পেটিং করেছি, ভেঙে গেছে, কিন্তু এই সব বড় বড় রাস্তাগুলো কিন্তু আলালের সময়, আমার সময় কিন্তু এটা হয়েছে। এবং তারপরে কি উন্নয়ন হয়েছে আমরা জানি না, কারণ আমরা তো 17 বছর পালিয়েছিলাম। আমি 3 বার জেল কেটেছি, আমাকে এখনও 53টি মামলা আসামি। এর আগেও আপনার 96-এ 2000-কে আমাকে বারবার 2 বার ভোট দিয়ে এই এলাকার নেতা করেছেন। আমি বিশ্বাস করি যে সামনে যে নির্বাচন, কঠিন নির্বাচন, আপনারা ভোট দিতে পারেন নাই, আওয়ামী লীগ নাই, তারপরেও কিন্তু চক্রান্ত নাই। দেখেন শরীফ ওসমান হাদি, তাকে গুলি করা হয়েছে কেন? সে স্পষ্ট কথা বলে। আরে স্পষ্ট কথাই তো বলতে হবে, ন্যায্য কথাই তো বলতে হবে, উচিত কথাই তো বলতে হবে। এইসব কথা যে না বলতে পারে তাকে মানুষ কেন ভোট দিবে? কোনো পুতুল এমপি কোনো এলাকায় এখন আর দরকার নাই, এখন জনগণের ভোটে এমপি হতে হবে, এটা আমরা বুঝি। এবারে নির্বাচনের স্লোগান হলো আমার ভোট আমি দেবো, যাকে ইচ্ছে তাকে দেবো। কারণ আপনি যদি যোগ্য নেতা তৈরি না করেন, যে নেতা উসিলায়, যে নেতার মাধ্যমে এলাকা উন্নয়ন হবে, তাহলে তো আগের মতো হবে, খালি বাসায় বসে টাকা পয়সা ভাগ হবে। আপনি সেই নেতাকে ভোট দিতে হবে যার উসিলায় এলাকা উন্নয়ন হবে, যে নেতাকে আপনারা চিনেন, যে নেতা এর আগেও পরীক্ষা দিয়েছে, যে নেতা আপনাদের পাশে ছিল, উন্নয়ন করেছে, যার উপর আপনাদের আস্থা আছে, বিশ্বাস আছে, সেইটাই গুরুত্বপূর্ণ। অতএব আমরা বিশ্বাস করি। এখন আমাদেরকে দেখেন, সেগুলি করে হত্যা করে ভারতে পালিয়ে গেছে। যখন মনে হয় যে এইখানে অপকর্ম করে পাশের দেশে আশ্রয় নেবে, তখন আমাদের একটু চিন্তায় পড়ি। কিন্তু আমিও তো একটা প্রার্থী, বাকিটা আল্লাহর ইচ্ছা। আমরা বিশ্বাস করি যে এই সরকার এই ব্যাপারে আন্তরিক, যে যারা করেছে তাদেরকে না পাওয়া গেলে, যারা এটা পরিকল্পনা করেছে, কম বেশি জড়িত ছিল, সবাইকে গ্রেপ্তার করা হবে এবং এদেরকে আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যাতে এই ধরনের অপকর্ম করতে, হত্যাকাণ্ড করতে কেউ কোনোদিন সাহস না পায়। এরকম আইন বাংলাদেশে তৈরি করা দরকার, এই ইনশাল্লাহ সামনে হবে। আরেকটা জিনিস আমি বলতে চাই, বিউলিয়া 31টি গ্রামের এই বিউলিয়া, এখানে 12টি কেন্দ্র, এখানে প্রায় 30,000 ভোটার। একসময় আওয়ামী লীগের ঘাঁটি ছিল, এখন আমি আওয়ামী লীগের ঘাঁটি বলতে চাই না।
কেন আলাল অনেক কাজ করেছে, আমরা কাজ করেছি, আমরা কম বেশি, আমাদের নেতাকর্মী এখানে আছে, অনেকে এখানে মামলা খেয়েছে, জেলে ছিল, অনেকে বঞ্চিত হয়েছে, পালিয়ে পালিয়ে ছিল। তো মানুষের একটা সহানুভূতি কিন্তু আছে। তা এইটাই নির্বাচনে আমরা পাবো। আমি বলতে চাই যে আলাল আমাদের একজন কাছে মানুষ ছিল, আমার ছোটো ভাইয়ের মতো ছিল, এবং তাদের নেতৃত্বে আমরা যে কাজগুলো করেছি, একটা হয় কি, আমরা চাই যে বিভিন্ন ইউনিয়নটা আমরা আগের মতো আবার ঐক্যবদ্ধ রাখতে চাই। কারণ এই এলাকাটা এখনও অনেক অবহেলিত। এখানে ঐক্যবদ্ধভাবে যদি আমরা কাজ না করি, সবাইকে না নিয়ে, তাহলে কিন্তু হবে না। কারণ মানুষ তো আমাদের আগের নেতাকর্মী যা ছিল এখন তার চেয়ে দ্বিগুণ হয়েছে। তো সবাইকে নিয়ে আমাদের কাজ করতে হবে। সবাইকে তো সব পদ দেওয়া যাবে না। কোনো একটা এলাকায় পদ একটা, ইউনিয়নের প্রেসিডেন্ট একজন, সেক্রেটারি একজন, সাংগঠনিক একজন, কিন্তু অনেক কিছু দেওয়া আছে। যেমন আমি একসময় ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলাম, একসময় থানার প্রেসিডেন্ট ছিলাম, জেলার প্রেসিডেন্ট ছিলাম। একটা পদ তো সবাই অনেক দিন থাকে না। তারপর আমি এমপি হয়েছি। অতএব আমরা যারা বিএনপি এত বড় একটা দল, এখানে অনেককে জায়গা দেওয়া, মূল্যায়ন করার, পদ দেওয়ার অনেক সুযোগ আছে। আর আমি আলাল পরিবারের প্রতি যেহেতু আমার একটা দুর্বলতা আছে, আমি তাদেরকে অনুরোধ করব যে যেহেতু তোমার ভাই এরকম একটা রাজনীতি করেছে, ঢাকা জেলা সবাই চিনে, অর্থাৎ তোমরাও যেন আলালের মতো ওরকম নেতা হইতে পারো। আমরা তোমাদের সুযোগ দিব, কিন্তু নেতৃত্বে ধরে রাখতে হবে তোমাদেরকে। কেন? আজকে খালেদা জিয়া 96-এ আমাকে মনোনয়ন দিয়েছে, আমিও তো ওই বাবা উসিলায় মনোনয়ন পাইছি, মানলাম। জনগণ একবার বাবা উসিলায় দিছে, মানলাম। তারপরে তো আমাকেও কিছু যোগ্যতা অর্জন করতে হয়েছে, আমার উপর কিছু বিশ্বাস অর্জন করছে, যে আস্থা। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আমাকে কিছু কাজ দেখাইতে হয়েছে যে না, আমি যোগ্য, আমি আপনাদের সেবা করার অবস্থা আমার আছে, আমি আপনাদের পাশে থাকার মতো যোগ্যতা আছে। তো সেই কাজটা তোমাদের করতে হবে। আমি বিশ্বাস করি তোমরা সেই ব্যাপারটা খেয়াল রেখো। পারিবারিক ঐতিহ্যকে আমি গুরুত্ব দিই। যারা আব্বার সময় যারা রাজনীতি করেছে, তার সেকেন্ড ব্যাচ অনেকে এখন আমার সাথে রাজনীতি, সেকেন্ড ব্যাচ বলতে তার সন্তানদের মেন করেছি। অতএব আলালের কন্ট্রিবিউশন এ এলাকায় কম না, বিএনপির জন্য কম না। তোমরা কাজ করো, এগিয়ে আসো, যোগাযোগটা রাখো। খালি এখানে বসে থাকলে হবে না, আমার সাথে বিভিন্ন অনুষ্ঠানে যাইও, যাতে আমরা তোমাদেরকে মূল্যায়ন করতে পারি, এবং তোমাদের যেন হারানো গৌরব তোমরা ফিরে পাও। পরিশেষে আমি বিউনিয়নের উদ্দেশ্যে বলতে চাই, এখানে কিছু রাস্তাঘাট আছে। এখন তো এই সময় অনেক কমিটমেন্ট করলে আবার এটা রেকর্ডিং তো আমার লাইভ, দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর নামে আমার একটা আইডি আছে, এটা লাইভ প্রচার হচ্ছে। আমাকে আবার জরিমানা করবে যে আপনি কেন এখন ভোট চাইলেন, মানুষের সমস্যা করলেন। এইসব যা রাস্তাঘাট আছে আমি ইলেকশনের পরে করে দেবো। আর একটা কথা আমি স্পষ্ট করে বলছি, মাদকের বিরুদ্ধে 0 টলারেন্স। এই মাদক যুব সমাজকে ধ্বংস করতেছে। আলামিন নামে একজন এসআই নতুন আসছে, আছে আলামিন, তুমি আসো। আজকে তোমার বক্তৃতা দিতে পারলাম না, কিন্তু তোমার ভরসায় আমি আজকে বড় বড় কথা কইতেছি। আমি দেখতে চাই 15 দিনের মধ্যে এখানে কোনো মাদক আর কেউ ব্যবসা করতে সাহস পায়। আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাই যে এখানে আলামিন একজন ভালো কর্মকর্তা, এখানে বিউলা মানুষরা এই ব্যাপারে সোচ্চার, দল আপনার পাশে আছে, আমি আছি। কোনো ফোন এলে আমাকে দিবেন। আমরা কোনো মাদক ব্যবসায়ীকে এখানে বিচরণ করতে দিব না, এবং তাদের যতবার ওসিকে আমি বলে রাখবো, এসপিকে আমি বলে রাখবো, আপনি সাহস নিয়ে ধরেন, আগে এসআইদের মতো ধৈর্য টাকা নিয়ে সাইডা দিয়েন না, ধৈর্য চালান করে দিয়েন ভাই। ইলেকশনটা আমাদের শান্তিতে করতে দেন, তারপরে আপনার যা পুরস্কার, প্রমোশন যা হয় এটা আমি দেখবো। আপনি এক্সাইটেড হয়ে কইতেছেন আমার কাছে, এরা এখন নামাজ পড়তে চলে যাবে। আমি অলরেডি গতকালকে কমলাপুর থেকে মদ সহ অ্যারেস্ট করছি। এটা মাইকে বলেন দাও। স্যার আপনি আমাকে যে দায়িত্ব দিয়ে গেছিলেন স্যার, বেগুনবাড়ি হাই স্কুল মাঠে আপনার সাথে কথা হয়েছিল। তারপরের রাত্রে স্যার আমি কমলাপুর এলাকা থেকে 15 লিটার মদ সহ একজনকে অ্যারেস্ট করছি স্যার। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। একজন ধরলে হবে না, 5 জন 10 জন 15 জন ধরতে হবে, এক গ্রাম না, সব গ্রাম থেকে ধরো। পরিশেষে আমি আপনাদের কাছে দোয়া চাই, সহযোগিতা, সমর্থন চাই। আপনাদের দোয়া, ভালোবাসা নিয়ে সে আগে যেরকম বিউলিয়াতে অনেক আসতাম, প্রতি মাসে একবার করে আসতাম, এবার এমপি হয় প্রতি মাসে 2 বার করে আসতে চাই। আপনারা আমাদের সেই সুযোগের ব্যবস্থা করেন। আপনাদের নিয়ে একটা সুন্দর বিউলিয়া, মানে চাঁদা মুক্ত বিউলিয়া, মাদক মুক্ত বিউলিয়া, কোনো চিন্তায় রাজধানী কিচ্ছু হবে না।
এটা একটা এমন গ্রাম হবে আমরা বাংলাদেশে কোর্ট করতে পারবো, গিয়ে দেখে আসো বিউলিয়াতে কোনো চাঁদাবাজি হয় না, কোনো সন্ত্রাসীর জায়গা নাই, বিউলিয়া মাদকমুক্ত। আমরা সেই বিউলিয়ার স্বপ্ন দেখি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আগামী দিনে আপনাদের সাথে নিয়ে পাশে নিয়ে এলাকা উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারি। মহান আল্লাহ তাআলা আমাকে যেন সেই তৌফিক দেয়। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।